মাসুদ ভাই, নির্বাচন বিসিবি সেটা নিয়ে তো কথা শুরু হয়ে গেছে। আপনার ব্যক্তিগত পরিকল্পনা বা ওভারঅল, আমরা পুরোনো দিনের কথা তো জানি, তো এবার নতুন করে আপনি কি ভাবছেন বিসিবি ডিরেক্টর বা নির্বাচন? ধন্যবাদ তোমাকে। নির্বাচন আসলে নির্বাচন নিয়ে গতবার আমার একটা সম্ভাবনা ছিল, কোনো একটা কারণেই হোক দুঃখজনকভাবে শেষ পর্যন্ত আমি উইথড্র করেছি। ক্রিকেট নিয়ে যেহেতু কাজ করি, সবসময় আসলে কাজ করতে গেলে পাওয়ার কিন্তু লাগে। পাওয়ার ছাড়া দিন শেষে তুমি তোমার কথাটা পৌঁছাতে পারবে রাইট, না। রাইট। সো আমরা ওরকম ইচ্ছা আছে, যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে, পরিবেশ যদি অনুকূলে থাকে, সবার ভিতরে যদি একটা ঐক্য থাকে, তাহলে দিন শেষে ক্রিকেট বা স্পোর্টসের জন্য কাজ করতে চাই। আমাদের মানে সময়টা যে খুব লম্বা তা নয়, না হলে হয়তো অনেক বিষয় নিয়ে কথা বলতে পারতেন। আপনি ব্যক্তিগতভাবে অনেক সামাজিক কার্যক্রমের সঙ্গেও জড়িত বা কাজ করছেন। ওভারঅল বাংলাদেশের ক্রিকেট সেটাই তো দিন শেষে এগিয়ে যাক, সেটাই চাওয়া। আপনি ব্যক্তিগতভাবে কি পরিকল্পনা কিংবা কি চিন্তাভাবনা আছে ওভারঅল এখন যে পরিবর্তিত সময়, এখানে সমাজের জন্য হোক, ক্রিকেটের জন্য কি করতে চান, কি পরিকল্পনা আপনার? থ্যাংক ইউ, তোমাকে এই প্রশ্নটা করেছ। আমি বুঝছি তুমি কী করো, কি কি মিন করেছ। আসলে দিন শেষে মানুষের জন্য কাজ করতে চাই, রাইট, রাইট। এবং আমি এই জায়গাটায় এটা একটা ক্রীড়াঙ্গনের একটা অনুষ্ঠান। আমি এইটা নিয়েই বলবো যে আমি এই ক্রিকেটটাকে নিয়ে স্বপ্ন দেখি যে গ্রামে গ্রামে থেকে গ্রামে গ্রামে এই ক্রিকেটটা ঢুকে যাবে, এবং বিসিবি এইগুলি খুব মানে ভালো করে নার্সিং করে এই ছেলেপিলেগুলিকে ইউনিয়ন পর্যায় থেকে, ওয়ার্ড পর্যায় থেকে, থানা পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে এই ছেলেপিলেগুলিকে উঠিয়ে আনবে, ছেলে মেয়েদেরকে উঠিয়ে আনবেন। এবং আমি এইটাও স্বপ্ন দেখি যে বাংলাদেশ ক্রিকেট একটা শক্ত জায়গা ধরবে পৃথিবীতে। সেই একটা ইচ্ছা আমার ভিতরে আছে, দারুণ স্বপ্ন। এবং স্কুল ক্রিকেটটাকে আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে হবে। অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার এটাই। অনেকগুলি স্বপ্ন আছে। দেখা যাক আমরা যদি হোপফুলি, পারি। হোপফুলি এটা যে আশা নিয়ে বেঁচে যে থাকি। আশা স্বপ্নের কথা বললেন, এটা তো অনেক বড়। বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে যাক, স্কুল ক্রিকেট সমৃদ্ধ হোক।